যখন আমার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, বিশেষ করে আমার যখন এক্সাম থাকে, তখন আমার যে কি পরিমাণ অর্ডার আসে, কিন্তু আমি যখন ফ্রি থাকি তখন আমার অর্ডার নেই বললেই চলে। কেন, আমি যখন ফ্রি থাকি তখন আপনারা কেকের অর্ডারগুলো করতে পারেন না? এই ক্ষেত্রে আমার একটু ইজি হয়ে যায়। যাই হোক, দুষ্টামি করেছিলাম, এটাই নিয়ম। যখন আপনি ব্যস্ত থাকবেন তখনই আপনার কাজের প্রেশারটা অনেক বেশি আসবে, কিন্তু যখন আপনি ফ্রি থাকবেন তখন তো আপনি একদমই ফ্রি। এটা ছিল আমার একটা স্টুডেন্টের জন্য বানানো কেক। এই কেকটা 1.5 পাউন্ডের ছিল, আর ওর জন্য 2টা কেক নেওয়া হয়েছিল। এটা ছিল চিকু বান্টি থিম কেকের মধ্যে। যেহেতু বাচ্চাদের কেক, বাচ্চাদের কেকগুলো একটু এ টাইপেরই হয়। আর কালারটা একদম লেমন কালার, একদম লাইট কালার ছিল। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। অনেকে একটা জিনিস বুঝে না যে কেকের কালারের বিষয়টা। যেমন আমি এখানের মধ্যে যে কালারটা ইউজ করেছি সেটা মাত্র খাসের মধ্যে ডিপ কালারটা ইউজ করেছি। আর কেকের মধ্যে যদি আপনি লেয়ারিং এ ক্রিমের কথা বলেন, সেই ক্রিমটাও কিন্তু আমার যতটা পরিমাণ দেওয়া দরকার আমার অতটা পরিমাণে দিতে হবে। এছাড়া আপনারা যদি চান কেকের মধ্যে কালার বা ক্রিম একদম কম দিবেন, সেক্ষেত্রে আমাকে বলে দিবেন। আর কালারের বিষয়টা আপনাদের কাছে ওইভাবে চুজ করে ডিজাইনটা দিতে হবে, কারণ আপনি যেরকম কালার দিবেন আমি ওইভাবেই দেওয়ার চেষ্টা করব। তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। যাই হোক, এখানে সবগুলো যে ফটো বসানো হয় এগুলো সবই ফটো প্রিন্টের ফটো, এগুলো কোনো এডিবল ফটো না। জাস্ট উপরে কেকের সৌন্দর্যের জন্য এই ছবিগুলো বসানো হয়। আর লাস্টের দিকে আমি কিছু এখানে স্টার বসিয়ে দিই। এটা কেকের ডিজাইনের মধ্যে ঠিক যেমন ছিল আমি চেষ্টা করেছি ওইভাবে দেওয়ার, কিন্তু হুবাহুব কোনো কিছুই করে দেওয়া হয় নাই। জাস্ট যতটুকু পরিমাণ মিল করে রাখা হয় অতটুকুই করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই কেকটা দেখতে কেমন লেগেছে। থ্যাংক ইউ।